হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকদিন পর তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আজকে একটা কথা বলার জন্য আমি লাইভে এসেছি। আমি একটা টোটো গাড়ি কিনেছিলাম, সেটা নিয়ে খুব ভুগছি। আওয়াল সিদ্দির যে নতুন শোরুমটা হয়েছে সেখানে কিনে যে এত বিপদে পড়ে গেছি। তোমরা এই শোরুমে কেউ কিনবে না, আর আমার সাথে যোগাযোগ করবে যদি কারোর গাড়ি লাগে। আমাকে কমেন্ট করবে, আমরা আমি অন্য জায়গায় ব্যবস্থা করে দেবো কম কম টাকায়। আর এখানে নাম্বার করতে বলছে 15-20 হাজার টাকা নাম্বার করতে বলছে, কিন্তু আমি এখনও করিনি। কিন্তু আরটিও অফিস থেকে ও সরকারি দপ্তর থেকে বলছে 10 থেকে 12 হাজার টাকার ভিতরে পুরো কমপ্লিট হয়ে যাবে, নাম্বার ইন্স্যুরেন্স সহ। আর এরা এখানে বেশি টাকা বলছে। সেই হিসাবে আমি এখনো পর্যন্ত করিনি। আর এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এরা গরিব মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে ও গাড়ির দামও খুব বেশি বলছে। সেই জায়গায় আমাকে ফাঁসিয়েছে। আমি গাড়ি নিয়ে বারবার ভুগছি, আমার গাড়ির নাট বল্টু পর্যন্ত লাগাইনি। আর সত্যি কথা বলতে আমার ব্যাটারিটা কি পুরনো দিয়েছে কি গাড়িটা পুরনো দিয়েছে তাই নিয়ে সন্দেহ হচ্ছে, কিন্তু নিয়ে ফেলেছি। তার জন্য খুব আফসোস হচ্ছে। আপনারা কেউ ওখান থেকে গাড়ি নেবেন না। যদি কারো গাড়ি লাগে আমার সাথে যোগাযোগ করবে। আর ওখানে ওদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য সবাইকে একত্রিত হওয়ার জন্য আহ্বান করছি। ওখানে যারা গাড়ি কিনেছো তারা আমার সাথে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের কাছে কত টাকা করে নিল একটু কমেন্ট করবে। আর ওখানে কেউ গাড়ি কিনবে না, ওদেরকে ওখান থেকে ওদের শোরুম বন্ধ করতে হবে। এরকম ব্যবস্থা। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় ওরা এখনো শেখেনি, খুব চরম ভাষায় কথা বলে। তাই বলছে ওখানে কেউ গাড়ি কিনবে না। আমার গাড়িটা 1 মাস বয়স, কিন্তু 20 বার ওখানে গিয়ে আমাকে নালিশ করতে হয় গাড়ির এটা খারাপ। গাড়ির নিচের কোনো পার্টসই লাগায়নি, এটা আমার নিজের থেকে লাগিয়ে নিতে হচ্ছে। একটা নাট টাইট দিতে সেখানে 10 টাকা দিতে হচ্ছে, সার্ভিসিং করতে 150 টাকা দিতে হচ্ছে, প্রত্যেকটা কাজে টাকা দিতে হচ্ছে, কিন্তু কাজ কিছু হচ্ছে না।